পুজো ও কলস যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ। এথুরায় দুর্গা মন্দিরে তালা ঝুলিয়ে বাউরি সমাজের বিক্ষোভ। মন্দিরে প্রবেশ ও পুজোয় বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের আশ্বাসে আপাতত শান্ত পরিস্থিতি। পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের এথুরা গ্রাম পঞ্চায়েতের কর্মকারা পাড়ায় রথযাত্রা উপলক্ষে মন্দির প্রতিষ্ঠা ও কলস যাত্রাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়ায়। বাউরি সমাজের অভিযোগ, তাদের সরকারি দুর্গা মন্দিরে প্রবেশ ও পুজো করতে বাধা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে গ্রামবাসীরা মন্দিরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, কলস যাত্রার সময় মন্দির কমিটি ও গ্রামের কয়েকজন ব্যক্তি কর্মসূচিতে বাধা দেন এবং বাউরি সমাজের মানুষকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। অভিযুক্তদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা। খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ও সামদি পুলিশ ফাঁড়ির বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আপাতত বিক্ষোভ প্রত্যাহার করা হয়। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শান্তি বজায় রাখতে পুলিশের নজরদারি চলছে। আমাদের গত 15 বছর ধরে এখানে মন্দির ছিল, সর্বজনীন মন্দির। তো এখন প্রতিষ্ঠা হলো, মন্দিরটা পুনরায় করা হলো। তো এখন ওরা 3 পাড়া মিলে বলছে যে বাউরি দিকে মন্দিরে ঢুকতে দেব নাই। কলস যাত্রা হয়েছে, কলস যাত্রা তো নেওয়া হয়নি। তো ওটাই আমাদের যারা বলার ছিল যে আমাদের মেয়েদের আমাদেরকে কেন ঢুকতে দেবে নাই বা কেন নিবেক নাই। আচ্ছা, তো আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে সবাই মিলে ওখানে মিটিং হোক, যারা এই বলেছিল তারা সবাই ক্ষমা চাক। আচ্ছা, এখন মন্দির তালা দিয়ে দিয়েছে? মন্দিরে তালা দিয়ে দিয়েছে। কি মানে ওরা কারা, যারা ঢুকতে দেয়নি কারা ছিল? কর্মকার ছিল, হাজরা, নন্দী, অনেকে আছে 3 পাড়া ওদের। আপনারা কোন মন্দিরে কি নাম? সর্বজনীয় দুর্গা পুজো। আচ্ছা, এটা আপনারা অনেকদিন ধরে পুজো করে আসছেন? হ্যাঁ, 15 বছর হয়ে গেল, 15 বছর চালাই আসছি। আপনার নাম? ইতি বাউরি। ঘটনা হচ্ছে যে আজ 17 বছর ধরে আমাদের বাবা জেঠু যারা আছে তারা এখানে চাঁদা দিয়ে মানে সার্বজনীন একটা পুজো করত। আজ যখন এখানে মন্দির হয়ে গেছে প্রতিষ্ঠা, সেইখানে আমাদের কিছু ছোট জাতি মানে আমরা যারা বাউরি, মাঝি, হাঁড়ি, ডম, আমাদেরকে বলছে যে এখানে একসাথে পুজো করতে দেবেন এই উঁচু জাতের লোকে গ্রামের মধ্যে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে যদি এই চিন্তাধারা মানুষের মধ্যে ছিল তা আমাদের আগে থেকে কেন চাঁদা নিয়েছে? গ্রামের ভিতরে আরো বাউন আছে, কুইতন্ডি আছে, ভট্টাচার্য আছে, আমরা তাদের কাছে ঝামেলা করতে যাইনি, কারণ আমাদের সেখানে অধিকার নেই, আমরা টাকা কোনো দিইনি সেখানে। এখানে আমাদের অধিকার আছে। কেন অধিকার আছে? আমাদের বাবারা, আমরা এবছর হয়তো নেয়নি, কিন্তু আগের বছর থেকে নিয়ে গেছি চাঁদা, ঠিক আছে, টাইলস লাগিয়েছে, চাঁদা নিয়েছে, কেন হলে বলে যায়। আজ যখন মন্দির প্রতিষ্ঠা, আগে এখানে ছিল না, এখন মন্দিরটা হয়েছে। আজ যখন মন্দির হয়ে গেল, এদের মধ্যে বক্তব্য হচ্ছে যে না আমাদের ছোট জাতির লোক না আসে। এখন বক্তব্য হচ্ছে 2026-এ এসে যাদের মধ্যে এরকম মেন্টালিটি যে বাউরি বাউন, এখন তো সবাই শিক্ষিত, এখন সরকার সবাই এইচএস করে বসে আছে, আমাদের হয়তো ব্যাকগ্রাউন্ডে টাকা নেই। আজ আমরাও এইচএস গ্রাজুয়েশন করে বসে আছি, কিন্তু আমাদের মধ্যে যদি টাকা থাকতো তো আমরাও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে বসে থাকতাম, ঠিক আছে। তো বক্তব্য হচ্ছে যে সবাই এখানে যাতে পূজা করতে দেওয়া হয়। আর আমরা ঝামেলা করতে কিছু আসিনি, আমরা মারামারি করতেও কিছু আসিনি, কারোর সাথে আমাদের কোনো খবর নেই। সব গ্রামের লোক সবাইকে বাবা, দাদা, কাকা বলে আমরা সম্মান করি। আজ বলতেও লাগবে আমরা কারোর সাথে ঝামেলা করি। আজ আমাদের একটাই বক্তব্য, যেন সবাই আমাদের যে বাউরি যে ছোট জাতের লোক আছে যাতে পূজা করতে দেয়, পুজোতে যেন কোনো অবজেকশন না করে, সবাই একসাথে আসে যেন পুজো করে, এটাই আমাদের বক্তব্য, আর কিছু না। আমার নাম বিশ্বজিৎ বাউরি। এটা হচ্ছে আপনার কর্মকার পাড়া, এথোড়া।